ইরানের কৌশলগত বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে পদত্যাগ করেছেন। এই পদক্ষেপ ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। জারিফ 2015 সালের পরমাণু চুক্তির অন্যতম প্রধান আলোচক ছিলেন এবং ইরানের কূটনৈতিক অঙ্গনে পশ্চিমাদের সাথে আলোচনার পক্ষে ছিলেন। তিনি তার অনলাইন পোস্টে বলেছেন, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি ইজেই তাকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন যাতে সরকার আরো চাপে না পড়ে। জারিফের পদত্যাগের মূল কারণ হিসেবে একটি নতুন আইনকে দায়ী করা হচ্ছে যা দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তিদের রাজনৈতিক পদে নিষিদ্ধ করেছে। জারিফের 2 সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় তিনি এই আইনের আওতায় পড়েছেন। মধ্যপন্থী রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে তার অফিস এই পদত্যাগপত্র গ্রহণ করছে বলে জানা গেছে। জারিফের পদত্যাগের মাত্র কয়েক ঘন্টা আগে কট্টরপন্থীরা অর্থমন্ত্রী আব্দুল নাসের হেমতিকে অভিশংসিত করেছে। বিশ্লেষকরা মনে করছেন এটি ইরানের মধ্যপন্থী রাজনৈতিক নেতৃত্বের জন্য বড় একটি ধাক্কা। নওরোজ নববর্ষের আগে মুদ্রাস্ফীতি প্রায় 35% পৌঁছেছে এবং ইরানি রিয়াল অবাধ পতনে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই অস্থিরতা আরো সামাজিক বিশৃঙ্খলা ডেকে আনতে পারে। ইরান সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে দেশটির শত্রুরা বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অস্থিরতার সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। জারিফের পদত্যাগ ইরানের ভবিষ্যৎ রাজনীতিতে কি প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে, তবে এটি স্পষ্ট দেশটি এক চরম অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।